আসসালামু আলাইকুম। আজ আমরা ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় টেন্স সম্পর্কে জানব। টেন্স আমাদের বলে দেয় কাজটি কখন হয়েছে, পাস্টে, প্রেজেন্টে নাকি ফিউচারে। টেন্স বা কাল, ক্রিয়ার কালকেই টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে যদি আমরা চার ভাগে ভাগ করি তাহলে পাই প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যদি পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করি তাহলে আমরা পাই পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সকে যদি আমরা চার ভাগ করি তাহলে পাই ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার দেখব এখন। অভ্যাস বোঝাতে, চিরন্তন সত্য বোঝাতে, নিয়মিত কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। হি শি ইট অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আমরা কিছু এক্সাম্পল দেখব। আই প্লে ফুটবল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, শি রিডস এ বুক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখব। এখন কাজ চলছে এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা কিছু এক্সাম্পল দেখব। আই অ্যাম রিডিং, দে আর প্লেয়িং ফুটবল, শি ইজ কুকিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার দেখব। কাজ শেষ হয়েছে কিন্তু ফল এখনও আছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমরা কিছু এক্সাম্পল দেখব। আই হ্যাভ ফিনিশড মাই হোম ওয়ার্ক, শি হ্যাজ গান হোম, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, কিছু সময় ধরে কাজ চলছে এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, দে হ্যাভ বিন প্লেয়িং ফর এ লং টাইম। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার দেখব। অতীতে কাজ হয়েছে এমন বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যদি কিছু এক্সাম্পল দেখি, আই ওয়েন্ট টু স্কুল, শি প্লেড ফুটবল, দে ওয়াচড এ মুভি। এখন আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। অতীতে কোনো কাজ চলছিল এরূপ বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, আই ওয়াজ রিডিং এ বুক, দে ওয়ার প্লেয়িং ফুটবল, শি ওয়াজ কুকিং ডিনার। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, একটি কাজ আগে শেষ হয়েছিল এরূপ বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়। স্ট্রাকচার যদি আমরা একটু দেখি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, শি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, দে হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। অতীতে কিছু সময়ে ধরে কাজ চলছিল এরূপ বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, আই হ্যাড বিন রিডিং ফর 2 hours, শি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, দে হ্যাড বিন প্লেয়িং বিফোর ইট রেইনড। ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার, ভবিষ্যতে কাজ হবে এরূপ বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, আই উইল গো টু স্কুল, শি উইল হেল্প মি, দে উইল ওয়াচ দ্য ম্যাচ। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, ভবিষ্যতের কোনো সময় কাজ চলবে
এরূপ বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, আই উইল বি রিডিং টুমোরো, শি উইল বি কুকিং অ্যাট 8 PM, দে উইল বি প্লেয়িং টুমোরো ইভিনিং। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার। ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, হি উইল হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক, শি উইল হ্যাভ রিচড হোম, দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ চলবে এরূপ বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফর এ লং টাইম। এখন আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি তার শর্টকাট দেখব। আমরা যদি বেসিক টেন্সগুলো দেখি, প্রেজেন্ট সিম্পল আই ডু, পাস্ট সিম্পল আই ডিড, ফিউচার সিম্পল আই উইল ডু। প্রেজেন্ট কন্টিনিউয়াস আই অ্যাম ডুইং, পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ডুইং, ফিউচার কন্টিনিউয়াস আই উইল বি ডুইং। এখন আমরা অ্যাডভান্সডগুলো দেখব। প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ডান, পাস্ট পারফেক্ট আই হ্যাড ডান, ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ ডান। Present perfect continuous tense, I have been doing, future perfect continuous, I will have been doing, past perfect continuous, I had been doing. ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।